সালামু আলাইকুম। ভিডিওর প্রথমেই সবার কাছে দোয়া চাইছি, পাশাপাশি যারা এই ভিডিওটা ক্লিক করেছেন শেয়ারেরও অনুরোধ রইল, কারণ আপনি যতটা শেয়ার করবেন ততটা মানুষের কাছে নিউজটা পৌঁছাবে। আর প্রত্যেকেই আমার এই নিউজটা যারা ক্লিক করেছেন, প্লে করেছেন, একটু দোয়া করবেন ইরানের জন্য। চেহারাতে স্ট্রেস, টেনশন বুঝতে পারছেন। আজকে রাতে আসলে আল্লাহ মালুম যে কি ঘটতে যাচ্ছে। একটা দুইটা প্লেস না, প্রায় ৬,০০০ প্লেস অথবা স্থান অথবা জায়গা চিহ্নিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বলা হচ্ছে আজকে এ যাবৎকালীন ইরানে যতগুলো অভিযান চালানো হয়েছে ইসরায়েলের পক্ষ থেকে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে, সবগুলোর চেয়ে সবচেয়ে বড় অভিযান আজকে চলবে এবং এতে অংশগ্রহণ করবে বেশ কয়েকটি টিম। একদিকে ইসরায়েলের বিমান বাহিনী আকাশ থেকে, আমেরিকার আরব সাগরে থাকা বড় যুদ্ধ জাহাজগুলো থেকে, সেখান থেকে যুদ্ধ বিমান উড্ডয়ন হবে। পাশাপাশি টার্গেটেড কিছু সামরিক বড় কর্মকর্তা, কিছু ব্যক্তি, এই লিস্টে নতুন সর্বোচ্চ নেতা যিনি আছেন তিনিও আছেন, আরো অনেক ব্যক্তি কানেক্টেড। তো বুঝতেই পারছেন মার্কিন যুক্তরাষ্ট্র যখন বলছে কিছু না কিছু ঘটবে। দর্শক, আজকে ইরানে সর্বোচ্চ অভিযান চালাবে যুক্তরাষ্ট্র। ভার্জিনিয়ার আর্লিংটনে একটা সংবাদ সম্মেলনে এই ঘোষণা এসেছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর কাছ থেকে। বুঝতেই পারছেন, সুপ্রিম কমান্ডার, ওনার নাম হচ্ছে পিট হেগসেথ। এই পিট হেগসেথ বলছে যে আজ রাতেই ইরানে সর্বোচ্চ অভিযান চালাবে যুক্তরাষ্ট্র। হেগসেথ বলছে যে আজকে ইরান এবং তেহরানের আকাশে, অর্থাৎ রাজধানীর আকাশে সহ আরো বেশ কিছু জায়গায় আমেরিকার সর্বোচ্চ হামলার দিন হবে। আমরা ইরানের গুরুত্বপূর্ণ সকল সক্ষমতা শেষ করে দেওয়ার পরিকল্পনা অনুযায়ী আজকের এই অভিযানটি চালাবো। তার বক্তব্য হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে এ পর্যন্ত ইরানের 15,000 লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। আর এটাকে অনেক বড় অর্জন হিসাবে উল্লেখ করে পিট বলছে যে আপনার আজকের এটা আরো 6,000 প্লেস। আবার হতে পারে সেটা পারমাণবিক সক্ষমতা, হতে পারে বিদ্যুৎ সেক্টর। একটু আগে একটা নিউজ দিয়েছিলাম যে আমেরিকা বলছিল যে ইরানের আপনার যে জ্বালানি সেক্টরগুলো বা এনার্জেটিক যে সেক্টরগুলো আছে সেগুলোকে টার্গেট করবে। এটার দুইটা কারণ, একটা হচ্ছে জনগণ উস্কে যাবে, যারা সরকার পতনের জন্য মাঝখানে আন্দোলন করছিল তাদের মাধ্যমে একটা রিয়েকশন হবে। কারণ ভাই, বিদ্যুৎ না পাইলে, পানি না পাইলে স্বাভাবিক কোনো মানুষ সুস্থ থাকবে না, বিগড়াই যাবে, গোসা হবে, এই দেখো ভাই শেষ, কোন দরকার ছিল আমেরিকার সাথে, এটা হয়তো আমি থাকলে আমিও বলতাম। সো এটা জনগণের একটা অংশ উস্কাবে। আর আরেকটা অংশ হচ্ছে যে রিফুয়েলিং ইস্যু অথবা ড্রোনগুলো বা ক্ষেপণাস্ত্রগুলো যাই লঞ্চ করতেছে, যেখানে যেটা হচ্ছে যুদ্ধ বিমান, আকাশ প্রতিরক্ষা সিস্টেম, প্রত্যেকটা জিনিস তো বিদ্যুতের উপর নির্ভরশীল। এই যে আমার ঘরে, আপনার ঘরে যাই হচ্ছে, এই যে ফোনের মাধ্যমে পৃথিবী দেখতেছেন, মোবাইলটাতে যদি চার্জ না থাকে, চার্জ দিতে না পারেন, আপনি পাগল হয়ে যাবেন আজকের দিনে এসে মোবাইল ছাড়া, তাই না? তো এই বিষয়গুলোকে টার্গেট করতেছে যে জনগণের একটা অংশ প্লাস এই যে সামরিক সক্ষমতা, এগুলাকে শেষ করা। অপরদিকে ট্রাম্প বলছিল যে আগামী সপ্তাহে আপনার ইরানে বড় অভিযান চালানো হবে, কিন্তু আমরা একটু আগেই ঘোষণাটা পেলাম, যেটা পেয়েছি যে আজকে হবে। তো লক্ষ্যবস্তুর মধ্যে আছে কমান্ড সেন্টার, অস্ত্র উৎপাদন কেন্দ্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি, সাবমেরিন এবং ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আমি জানি না আজকে রাত্রে কি ঘটতে যাচ্ছে, নাও ঘটতে পারে, বাট ঘটতেও পারে। আল্লাহ হেফাজত করুক। আসসালামু আলাইকুম।